রবিবার দুপুরে উদয়পুর কংগ্রেস কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার খবর শুনে কংগ্রেস কার্যালয় পরিদর্শনে আসেন ত্রিপুরা রাজ্যের কংগ্রেস দলের প্রেসিডেন্ট বিধায়ক আশিস সাহা। এদিন কংগ্রেস কার্যালয় পরিদর্শন করার পর কংগ্রেস সভাপতি আশিস সাহা কংগ্রেস ভবন অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি রাজনগর এলাকায় সিপিআইএম প্রার্থীর মৃত্যুতে গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এ রাজ্যে গণতন্ত্র বিপন্ন, আজ আইনের শাসন নেই। কংগ্রেস অফিসে এই অগ্নিসংযোগ করার মধ্যে দিয়ে জেলা পরিষদে মনোনয়ন জমা দেওয়া, এটা একটা ভীতির পরিবেশ তৈরি করার প্রচেষ্টা, যাতে করে কংগ্রেস দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তারা যেন না থাকেন। বিশেষ করে যারা প্রার্থী হতে চাইছেন, গ্রাম পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি স্তরে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের কাছে একটা বার্তা পৌঁছানো যে শাসক দল এই পঞ্চায়েত নির্বাচনে তারা লড়তে দেবে না, লড়াইয়ে যারা থাকবে তাদের জীবন সম্পত্তি নষ্ট করা হবে। যেমনটা বিশালগড়ে হয়েছে, ধর্মনগরে হয়েছে, বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমাদের এই কল্যাণপুর, বামুটিয়া, ডুকলি, বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে এই নির্বাচন বানচাল করা। শাসক দল বিগত নির্বাচনে আমাদের অধিকাংশ প্রার্থীদের ভোটে দাঁড় করাতে তারা দেয়নি, প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদেরকে সরে দাঁড়াতে বাধ্য করেছে এবং দেখা গেছে প্রায় 90% আসনে তারা জয়ী হয়েছে অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে। আমি গতকালকেই বলেছি যে প্রশাসনিক ব্যর্থতার কারণে এই জাতিগত দাঙ্গার রূপ নিয়েছে। এটা অনেকটা ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারকে থাকতে হবে। যারা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ডিজিপির সঙ্গে যখন আমরা আলোচনায় গিয়েছিলাম, আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে তাৎক্ষণিক ভিত্তিতে তারা যেন পদক্ষেপ নেয়। সেই রাত্রে যদি পুলিশ প্রশাসনকে সেখানে সক্রিয় করা যেত, তাহলে এই ঘটনাটা এড়ানো যেত। হাজার হাজার মানুষ আজকে বাড়িঘর হারিয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে। দুই সম্প্রদায়ের মধ্যে একটা দীর্ঘদিনের যে সম্প্রীতি, এই সম্প্রীতি আজকে বিনষ্ট হতে যাচ্ছে। প্রশাসন দেরিতে পদক্ষেপ নেওয়াতে খানিকটা হলো স্থিমিত হয়েছে, তবে এটা চূড়ান্তভাবে এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল, কংগ্রেস দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকে মানুষের যে জীবন সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির ক্ষতিপূরণ এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে। তা আমরা আশা করব সরকার পদক্ষেপ করবে।